ভারতবর্ষে যে স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট, তখন এই রায়গঞ্জ বাদ দিয়ে রায়গঞ্জ, বালুরঘাট, নদিয়া এবং মুর্শিদাবাদ এই কটা বাদ দিয়ে কিন্তু ঘোষণাটা হয়েছিল। পাকিস্তানের মধ্যে চলে যাচ্ছে সব, এটা আতঙ্কের পরিবেশ হবে না? এখানকার মানুষ ভয়ে ভয়ে দিন গুজরাচ্ছেন। এখানকার মানুষ বুঝতে পারছেন না 15ই আগস্ট স্বাধীন ভারতের ইতিহাসে দিনটি চিরস্মরণীয়। 1947 সালের এই দিনেই ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীন হয়েছিল ভারত। এ আমাদের সকলেরই জানা। দেশের সর্বত্র যখন স্বাধীনতার উচ্ছ্বাস, জাতীয় পতাকা উত্তোলন আর আনন্দ উৎসব, তখন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ছবিটা ছিল সম্পূর্ণ আলাদা। স্বাধীনতা এলেও রায়গঞ্জবাসী তখনও জানতেন না তাদের ঠিকানা কোন দেশ, ভারত নাকি পাকিস্তান। এই অনিশ্চয়তার মধ্যেই কেটে গিয়েছিল স্বাধীনতার প্রথম 3টি দিন। দেশভাগের সময় রেডক্লিফ বাটোয়ারা নিয়ে তৈরি হয়েছিল প্রবল জটিলতা। ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণের কাজ চলছিল। সেই সময় রায়গঞ্জ, বালুরঘাট, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া সহ একাধিক এলাকার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়। ফলে 15ই আগস্ট স্বাধীনতা এলেও রায়গঞ্জের মানুষের কাছে সেই দিনটি হয়ে উঠেছিল উৎকণ্ঠার দিন। স্বাধীনতার আগে থেকেই রায়গঞ্জের মানুষ অপেক্ষা করছিলেন র্যাডক্লিফ সাহেবের ঘোষণার জন্য। কোন দেশের অন্তর্ভুক্ত হবে রায়গঞ্জ, সেই উত্তর না পাওয়া পর্যন্ত কোনো উৎসবের পরিবেশ তৈরি হয়নি, বরং স্বাধীনতার আনন্দের জায়গা নিয়েছিল দুশ্চিন্তা আর অপেক্ষা। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে 15ই আগস্ট। জানা যায় রায়গঞ্জ থানা এবং মুন্সেফ কোর্টে পাকিস্তানের পতাকা উত্তোলন করা হয়েছিল। ফলে মানুষের মধ্যে তৈরি হয় আরও বিভ্রান্তি। রায়গঞ্জ কি তবে পাকিস্তানের অংশ হয়ে গেল? এই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে সাধারণ মানুষের মনে। কিন্তু সেই অনিশ্চয়তার অবসান ঘটে 17ই আগস্ট। রেডিওর খবরে ঘোষণা হয় রায়গঞ্জ ভারতের অন্তর্ভুক্ত হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই বদলে যায় রায়গঞ্জের পরিবেশ। 3 দিন ধরে জমে থাকা উৎকণ্ঠা মুহূর্তে পরিণত হয় আনন্দে। এরপর আসে 18ই আগস্ট। রায়গঞ্জের ইতিহাসে সেই দিনটি হয়ে ওঠে এক স্মরণীয় দিন। সকালেই সুকুমার গুহ, রবি ভৌমিক ও অনিল নাগের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়। রায়গঞ্জ থানা থেকে মুন্সেফ কোর্টের দিকে এগিয়ে যায় মিছিল। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে তাতে যোগ দেন। মুন্সেফ কোর্টে গিয়ে নামিয়ে দেওয়া হয় পাকিস্তানের পতাকা। তার পরিবর্তে স্বাধীন ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা হাতে জয়ধ্বনি দিতে দিতে স্বাধীন ভারতের অংশ হিসেবে নিজেদের নতুন পরিচয় উদযাপন করেন রায়গঞ্জবাসী। শুধু থানা বা মুন্সেফ কোর্টেই থেমে থাকেনি সেই আনন্দ। মিছিল এগিয়ে যায় স্নেহলতা পার্কের দিকে। বর্তমানে এই জায়গাটি রায়গঞ্জ ইনস্টিটিউট পার্ক নামে পরিচিত। সেখানেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বহু মানুষ সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছিলেন। 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালনের মুহূর্ত যেখানে আনন্দের বিভিন্ন জায়গায় চলছে, এই জনপদে তখন কিন্তু আতঙ্কের ঢেউ বইছে। এখানকার মানুষ ভয়ে ভয়ে দিন গুজরাচ্ছেন। এখানকার মানুষ বুঝতে পারছেন না যে এই এলাকা শেষ পর্যন্ত পাকিস্তানের, পূর্ব পাকিস্তানে পৌঁছাবে না ভারতে থাকবে। সবসময় রেডিওতে কান সকলের, কি হয়। শেষ পর্যন্ত 17ই আগস্ট স্যার সিরিল র্যাডক্লিফ তিনি ঘোষণা করলেন এই এলাকা ভারতবর্ষে থাকছে। তখনই বিভিন্ন মানুষ, বিশেষ করে রায়গঞ্জের স্বাধীনতা সংগ্রামী, সমাজসেবী সুকুমার চন্দ্র গুহ, রবীন্দ্রনাথ ভৌমিক, অনিল নাগ, সাথে আরও অনেকে সিদ্ধান্ত নিলেন যে 18ই আগস্ট সকালবেলায় মিছিল সহ শেষ পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা হবে। স্বাধীনতার স্বাদ পেতে হবে। 18ই আগস্ট সকালবেলায় স্নেহলতা পার্কে কাতারে কাতারে মানুষ জমায়েত হলেন। তাদের হৃদয়ে আনন্দের ঢেউ বইছে। তাদের চোখে মুখে সেই ভয়ের ছাপ উড়ে গেছে। সবাই মিলে মিছিল করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ভারতবর্ষের তেরঙ্গা জাতীয় পতাকা তারা ওড়ালেন। মিছিল ধীরে ধীরে ফিরে এলো স্নেহলতা পার্কে। এখন যে রায়গঞ্জ ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটের সামনের যে ময়দান, সেই ময়দানে সবাই সমবেত হলেন, জমায়েত হলেন। সুকুমার চন্দ্র গুহের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন হলো। তার স্ত্রী খদ্দেরের কাপড়ে স্থানীয় রং ব্যবহার করে যে পতাকা তৈরি করলেন, সেই পতাকার মান রাখার দায়িত্ব এখন আমাদের সকলের।
কিন্তু রায়গঞ্জ শহর তৎসংলগ্ন বিভিন্ন অঞ্চল কিন্তু 15ই আগস্ট স্বাধীন হয়নি। তার ঠিক 3 দিন পর অর্থাৎ 18ই আগস্ট 1947 সালে আমাদের রায়গঞ্জ, বালুরঘাট, মুর্শিদাবাদ, নদিয়া সহ বেশ কিছু অঞ্চল প্রথম স্বাধীনতার স্বাদ আস্বাদন করে এবং এর একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। তো কিন্তু বর্তমানে নতুন প্রজন্ম তারা এই বিষয়টি জানে না এবং তাদের কাছে এই বিশেষ ঐতিহাসিক প্রেক্ষাপটটি পৌঁছানোর জন্য হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর সংস্থার পক্ষ থেকে আমরা এক বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছিলাম এবং আগামীকাল আমরা রায়গঞ্জ ইনস্টিটিউটের বিশেষ সহযোগিতায় আমরা রায়গঞ্জ স্নেহলতা পার্কের পাশে যে লাইব্রেরি রয়েছে সেখানে আমরা আমাদের রায়গঞ্জের স্বাধীনতা দিবস একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করব, যেখানে আমরা এই যে ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে এই স্বাধীনতা দিবসের, সেই ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনার পাশাপাশি আমরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। তার মূল কারণ এটি যে নতুন প্রজন্ম যাতে তাদের শহর বা তাদের গ্রামের এই যে ঐতিহাসিক প্রেক্ষাপট বা স্বাধীনতার যে স্বাদ, বিভিন্ন বীর বিপ্লবীদের যে আত্মবলিদানের ফলস্বরূপ আমরা পেয়েছি সেটা তারা জানুক এবং একই সাথে আমরা যেমন 15ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস উদযাপন করছি যথাযোগ্য মর্যাদার সাথে, তেমনি আমরা যাতে বিশেষ যে ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে সেটিকে গুরুত্ব দিয়ে রায়গঞ্জ শহর তৎসংলগ্ন অঞ্চলের যারা নতুন প্রজন্মের যারা ছাত্রছাত্রী বা অভিভাবক রয়েছে তারা যাতে আগামীকালটাও আমরা যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করি এবং নতুন প্রজন্ম সহ বিভিন্ন মানুষদের মধ্যে এই বিশেষ বার্তাটি ছড়িয়ে দিতে পারি, এই অনুরোধ আমি সকলের কাছে। এই ঐতিহাসিক ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে রায়গঞ্জের বহু মানুষের স্মৃতি। যোগেন রায়, সুখলাল গুহ, সত্যরঞ্জন দাস, সুশীল সেন সহ বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর স্মৃতিতে এখনও জীবন্ত হয়ে আছে সেই দিনগুলি। তাদের স্মৃতিচারণ থেকে উঠে আসে স্বাধীনতার এক অন্যরকম ছবি, যেখানে 15ই আগস্ট স্বাধীনতা এলেও জাতীয় পতাকা হাতে নিয়ে স্বাধীনতার আনন্দ উদযাপন করতে অপেক্ষা করতে হয়েছিল আরও 3 দিন। সেই সময়ের জাতীয় পতাকার সঙ্গেও জড়িয়ে রয়েছে আবেগঘন ইতিহাস। জানা যায়, রায়গঞ্জে প্রথম স্বাধীন ভারতের জাতীয় পতাকাটি খদ্দেরের কাপড় দিয়ে সেলাই করে দিয়েছিলেন সুকুমার গুহর সহধর্মিণী সরোজিনী গুহ। আগে ওটা ঘোষণা হয়েছিল পাকিস্তানের দিকে। বাড়িতে তো আমি যা শুনেছি যে সবাই খুব ভীত এবং ত্রস্ত, এবং সত্যি কথা বলতে কি রাজনীতি থেকে চলে যাওয়ার জন্য সমস্ত লাইনিং হচ্ছিল। আচ্ছা এই 14, 15, 16 তারিখ এই সময় আচ্ছা পাকিস্তানের মধ্যে চলে যাচ্ছে সব, এটা আতঙ্কের পরিবেশ হবে না? বাবা অবশ্য এটার জন্য খুব করছিলেন, তখন আন্দোলন করছিলেন রায়গঞ্জে। যখন এটা হয় তখন তো ন্যাচারালি ইট ওয়াজ আ রিলিফ ফর এভরিবডি। জাতীয় পতাকা তো ছিল না তখন। আমার মা বাবা খদ্দরের ধুতি পরতেন, সেই খদ্দরের ধুতি কেটে হলুদ রং এবং ঘাস করে কালার করে পতাকা বানান। তারপর সেটা ওই আমাদের বাড়ির সামনে ওইখানেই বাবা সেই পতাকা উত্তোলন করেছে। অনেক অনেক লোক আমাদের বাড়িতে তখন আমি শুনেছি যে এসেছিলেন এবং মানে খুব উৎসব এবং সময়ের স্রোতে বহু বছর পেরিয়ে গেলেও সেই পতাকার স্মৃতি আজও ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। কি বলছেন রায়গঞ্জ ইনস্টিটিউটের প্রবীণ সদস্য সনাতন দত্ত এই বিষয়ে, শুনুন। ভারতবর্ষে যে স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট, তখন এই রায়গঞ্জ বাদ দিয়ে রায়গঞ্জ, বালুরঘাট, নদিয়া এবং মুর্শিদাবাদ এই কটা বাদ দিয়ে কিন্তু ঘোষণাটা হয়েছিল। তখন র্যাডক্লিফ সাহেব বলেছিলেন যে এটা পরে জানানো হবে। সেই সময় কিন্তু রায়গঞ্জের মানুষ কিন্তু স্বাধীনতা যে উল্লাস, যে আনন্দ, যে সেইটা করতে পারেনি 15 তারিখে, সেটা 18 তারিখ অর্থাৎ আজকের দিনটাতে কিন্তু তারা ব্যাপকভাবে করেছিলেন। এইটা জানতে পারলো বলতে ওই যে বললাম, এই 4টে জায়গা বাদ দিয়ে ঘোষণাটা হয়েছিল।
এবং তারপরে এখানে মুসলিম লীগের যে সদস্যরা ছিলেন তারা কিন্তু পাকিস্তান হয়েই যাবে এরকম একটা বিষয় তারা ভেবেছিলেন এবং সেই জন্য তারা পতাকা উত্তোলন করে দিয়েছিলেন কোথাও কোথাও অতি উৎসাহে, পাকিস্তানের পতাকা। এবং হ্যাঁ, সেটা রায়গঞ্জ মুন্সেফ কোর্ট, মুন্সেফ কোর্টে এটা শোনা যায় যে মুন্সেফ কোর্টে তারা এটা তুলেছিলেন। কিন্তু যে যখনই 17 তারিখে এটা ঘোষণা হলো যে এই জায়গাগুলো, যে জায়গাগুলোর নাম বললাম আমি, সবগুলো জায়গায় কিন্তু ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছে। যখনই এর কথা জানতে পারে মানুষ, তখনই কিন্তু আনন্দের সঙ্গে এবং স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার মানুষ এই মাঠটায়, এই যে আজকে ইনস্টিটিউট মাঠ, এটা অ্যাকচুয়ালি স্নেহলতা পার্ক বলে পরিচিত ছিল। এই স্নেহলতা পার্কে সমস্ত মানুষেরা জড়ো হন। সুকুমার গুহ, রবি ভৌমিকের নেতৃত্বে, এবং মানুবাবু ছিলেন এখানে খুব পরিচিত নাম, তিনিও আসেন এবং সকলে মিলে মিছিল করে গিয়ে সেই পতাকা নামিয়ে দিয়ে ভারতের পতাকা উত্তোলন করে। RCTV সংবাদ, রায়গঞ্জ।